কালাইন এবং কালীবাড়ি গাঁও পঞ্চায়েত বোর্ড গঠন সম্পন্ন। উভয় জিপিতে বোর্ড গঠনে আধিপত্য বজায় রাখল ভারতীয় জনতা পার্টি। বিনা প্রতিদ্বন্দ্বিতায় কালাইন জিপির সভাপতি নির্বাচিত 3 বারের গ্রুপ সদস্য গৌরী শঙ্কর চক্রবর্তী, সহসভাপতি নির্বাচিত সুদীপ্তা দাস। কালীবাড়ি জিপির সভানেত্রী সুপ্তা সিং ছেত্রী এবং উপসভাপতি নির্বাচিত আকাশ নায়েক। পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী আজ শনিবার কালাইন এবং কালীবাড়ি গাঁও পঞ্চায়েতের বোর্ড গঠন করা হয়েছে। কালীবাড়ি গাঁও পঞ্চায়েতের 2টি ওয়ার্ডে নির্বাচন হয়নি, তাই এই গাঁও পঞ্চায়েতের 8 জন গ্রুপ সদস্যের উপস্থিতিতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সুপ্তা সিং ছেত্রী গাঁও পঞ্চায়েত সভানেত্রী হয়েছেন এবং উপসভাপতি নির্বাচিত হয়েছেন আকাশ নায়েক। অন্যদিকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় কালাইন গাঁও পঞ্চায়েতের সভাপতি নির্বাচিত হয়েছেন 3 বারের গ্রুপ সদস্য গৌরী শঙ্কর চক্রবর্তী, সহসভানেত্রী সুদীপ্তা দাস এবং উভয় গাঁও পঞ্চায়েতের বোর্ড বিজেপির দখলে গঠন করা হয়েছে বলে দাবি করেছেন। তাছাড়া কালাইন উন্নয়ন খণ্ডের অন্তর্গত চন্দ্রনাথপুর, বৈকুণ্ঠপুর, গুমরা, রাজেশ্বরপুর, কালাইন, কালীবাড়ি এই গাঁও পঞ্চায়েতের বোর্ডগুলি বিজেপি সমর্থিত বলে দাবি করেন কালাইন মন্ডল বিজেপির সভাপতি নিত্যগোপাল দাস। তিনি আরো বলেন, ভৈরবপুর গাঁও পঞ্চায়েতের বিজেপির সঙ্গে রয়েছে। আজ কালাইন এবং কালীবাড়ি উভয় গাঁও পঞ্চায়েতে নির্বাচিত গ্রুপ সদস্যদের সংবর্ধনা প্রদান করলেন মন্ডল বিজেপির কর্মকর্তারা। কোন জিপি থেকে নির্বাচিত হয়েছেন? কালীবাড়ি জিপি থেকে। কতজন সদস্য আপনার ভোট দিচ্ছেন? 8 জন সদস্য। আপনার আগামী দিনের প্রকল্প কি? ওটা আমরা 8 জন সদস্য লিয়ে আমার কালীবাড়ি জিপির উন্নতির লাগে আমরা আবেদন করি, আর ওনারা আমরা কাজ করার লাগি আবেদন করি। আগামী দিনে এটাই আপনার পরিকল্পনা সবাইকে নিয়ে মানে চলা একজুট হয়ে কাম করার। আচ্ছা, আপনার এলাকার জনগণ কত, মানে ভোটার্স কতজন? আমার ওয়ার্ডে 4000। আপনার একটা ওয়ার্ডে? না, একটা ওয়ার্ডে 441টা। আচ্ছা, আপনাকে ভোট দিয়ে তারা জয়যুক্ত করেছে। এবার আপনি সভানেত্রী। কাঠিগড়া বিধানসভার কালাইন ডেভেলপমেন্ট ব্লকের অধীনে 11 কোটিকার সময় কালাইন জিপি এবং 1 কোটিকার সময় কালীবাড়ি জিপি, এই 2টি জিপিতেই ভারতীয় জনতা পার্টির স্থিত সভাপতি এবং সভানেত্রী মনোনীত হয়েছেন। কালাইন জিপিতে গৌরীশঙ্কর চক্রবর্তী সভাপতি এবং সুদীপ্তা দাস সহসভানেত্রী মনোনীত হয়েছেন। কালীবাড়ি জিপিতে সুপ্তা সিং ছেত্রী এবং সহসভাপতি পদে আকাশ নায়েক মনোনীত হয়েছে। এরা ভারতীয় জনতা পার্টির কর্মকর্তা। এবারে নির্বাচনে ভালো সাফল্য পেয়েছে এবং বিশেষ করে কালীবাড়ি জিপিতে অনেক কাজ বাকি আছে। আমরা আশা রাখবো যে সুপ্তা সিং এবং ওনার সাথে যারা সদস্যরা আছে, সহসভাপতি আছে, এপি রেখা গোয়ালা, উনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছেন এবং এখানে 4 জন মেম্বার বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছেন। 2টো ওয়ার্ডে ভোট হয়নি, 8টি ওয়ার্ডে ভোট হয়েছে কালীবাড়ি জিপিতে। 2টো ওয়ার্ডে নমিনেশন করেনি, 8টি ওয়ার্ডে ভোট হয়েছে এবং 8 জন সদস্যই সুপ্তা সিংকে সর্বসম্মতিভাবে গঠন হয়েছে। বিজেপি সমর্থিত, সব বিজেপি সমর্থিত। আর এ পর্যন্ত কালাইন ডেভেলপমেন্ট ব্লকে বিজেপি সমর্থিত 6টি বোর্ড গঠন হয়েছে। 1টি বোর্ড ভারতীয় জনতা পার্টির সঙ্গে সম্পর্ক রেখে চলছে, যেটা ভৈরবপুর হয়েছে। ওনারাও ভারতীয় জনতা পার্টির সাথে সুসম্পর্ক বজায়, উন্নয়নের সাথে সুসম্পর্ক বজায় রেখে কাজ করে যাবেন বলে অঙ্গীকার করেছেন। আর আগামীকাল বা আজ বা 10 তারিখের ভিতরে আমরা আশা রাখছি 13 থেকে 14টি বোর্ড 16টির মধ্যে ভারতীয় জনতা পার্টি সমর্থিত হবে, আমরা এই আশা রাখছি। আর আগামী দিনে সবাইকে আমরা এখানে যে নবনির্বাচিত সভাপতি, সহসভাপতি সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি, যাতে সুন্দরভাবে একজুটভাবে স্বচ্ছ মানসিকতা নিয়ে সবাই মিলে কাজ করে। এখন পর্যন্ত 7টা হয়েছে। 6টি ভারতীয় জনতা পার্টির সরাসরি সমর্থিত, ভারতীয় জনতা পার্টির রাজেশ্বরপুর, গুমরা জিপি, কালাইন জিপি, কালীবাড়ি জিপি, চন্দ্রনাথপুর জিপি, বৈকুণ্ঠপুর জিপি, ভারতীয় জনতা পার্টির সমর্থিত। ভৈরবপুর জিপি ভারতীয় জনতা পার্টির সদস্য যেহেতু একজন ছিল, সমর্থন করেছে, যেহেতু সবাই একত্রিতভাবে করেছেন, আমরা এটা ধরে নিতে পারি যে আমরা ভারতীয় জনতা পার্টির সাথে সম্পর্ক রেখে উন্নয়নের সাথে একই কাজ করি।